প্রিয় দর্শক, আমরা কিছু আপডেট দেখে নিচ্ছি। চলে যাচ্ছে আপডেটে। হোম অফিস গতকালকে বলেছে তারা ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে যেটা রুয়ান্ডা স্কিম করেছিল সেটাকে বাতিল করা হয়েছে। সে সময় যে আবেদনগুলা তারা নেয়নি, সে আবেদনগুলা তারা নেবে। সুতরাং গতকালকে তারা এটা বলেছে। এখানে সংখ্যা কত হবে? প্রায় ৫,০০০ এর মতো। টিভি3 বাংলায় আপনারা এই সংবাদটা দিয়েছে, দেখে নিবেন। যে রুয়ান্ডা নীতিতে যেটা আপনার অবৈধ বলা হচ্ছিল আবেদন, সেটা অবৈধ না, সেটা সব বৈধ। এবং হোম অফিস এটা আ বলেছে যে আগের ভুলটা আমরা সংশোধন দিচ্ছি এবং সেই আবেদনগুলোকে গ্রহণযোগ্য করে ৫,৭০০ নতুন আবেদন, যেটা ২০২২ সালে পহেলা জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৯ জুন পর্যন্ত রুয়ান্ডার স্কিমের আন্ডারে বাতিল করা হয়েছিল, সেটা নিয়েছে এবং এর জন্য ৫,৭০০ হবে। এর মধ্যে খুব 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 কম সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী থাকবেন। কারণ কি? ব্রিটিশ বাংলাদেশিরা তো খুব বেশি সমুদ্র পরিবর্তন, মানে সমুদ্র যাত্রা করে বিলেতে আসেনি। বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টি তাদের একটা বড় এমপিদের অংশ তারা চাচ্ছে যে অনিবন্ধিত অভিবাসী যারা আছেন তাদেরকে আটকাতে, এবং সঙ্গত কারণে কি তারা ৩-৪টা গ্রুপ আছে যারা খুব কম ভোটে জিতেছেন। নেক্সট বার তাদের হওয়ার সম্ভাবনা বাই রেড ওয়াল যে বলা হয় গ্রুপ, এরা রেড ওয়াল গ্রুপ করা উত্তর দিকের যারা একসময় বরিস জনসনকে ভোট দিয়েছিল, তারা আবার তো ফিরে পেয়েছিল। এবার তাদের গ্রুপ যেগুলো আছে তারা রিফর্মকে আটকানোর জন্য এবং ইমিগ্রেশনকে এগিয়ে নেওয়ার জন্য তারা বলছে যে আমরা অবৈধ অভিবাসন আটকাতে চাই এবং ডিজিটাল কার্ড করতে চাই। মানে কিছু সবাই যে ডিজিটাল কার্ড থাকে, অনিবন্ধিত অভিবাসীদের কার্ড থাকবে না। সুতরাং তাদের কি হবে? তারা আর এদেশে বৈধভাবে থাকতেও পারবে না, কাজও করতে পারবে না। আর আরেকটা আবেদন হচ্ছে যে ব্রিটিশ পাসপোর্টের তো আবেদন ফিটা বেড়ে যাচ্ছে। সুতরাং যাদের আগের পাসপোর্ট আছে, লাল ধরনের পাসপোর্ট আছে, তারা চাইলে এখনই রিনিউ করে নিল, পরবর্তী সময় অনেক বেশি টাকা দিতে হতো, ২২২ পাউন্ড দিতে হতো, যেটা আপনার কত ছিল, নিচে আছে দামটা ৮৮ পাউন্ড। এত বেড়ে যাবে, একটু আগের থেকে আবেদন করেন। যাদের এই লাল ধরনের পাসপোর্ট আছে তাদেরকে বলবো যে আপনারা এই আবেদনগুলো একটু আগে করলে আপনাদের জন্য সত্যি ভালো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংস্কৃতি মন্ত্রী লিসা নন্দী, ওনার বাবা বাঙালি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বলছেন যে ব্রেক্সিটের জন্য বিলেতে মিলিয়নিয়াররা সব চলে যাচ্ছে, অসত্য তথ্য দিয়েছেন উনি। বলা হচ্ছে বেশিরভাগ লেবার পার্টির যে বিভিন্ন পলিসি, সেই পলিসির জন্য বেশিরভাগ এখন যাচ্ছে। কনজারভেটিভ পার্টিটা তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, এটা 14, 15, 16, 17, 18, 19, 20 সাল। বর্তমানে কেন যাচ্ছে? বর্তমানে যাচ্ছে যে এই দেশের যে পলিসিগুলো, সেটা বলছে লেবার যে নন ডম ট্যাক্স সহ ইন্টারন্যাশনাল মাল্টি মিলিয়নারদের যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি অবস্থান সেটা রাখেনি, এবং তারা ট্যাক্স অনেক বাড়িয়ে দিয়েছে, এনআই বাড়িয়ে দিয়েছে, এমপ্লয়ার্স ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এই জন্য রাজনীতিবিদরা এই কাজটাই করবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। তবে আমাদের দেখতে হবে যে আমরা সেই জিনিসগুলো বুঝছি কিনা, সেই জিনিসগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছি কি না। অনেক ক্ষেত্রেই আমরা সেই জিনিসটা পারি না। দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, টিভি3-তে নো হিউম্যানস ইল্লিগাল অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি3 বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.